ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। আজ আমরা শিখব উৎসগত দিক দিয়ে শব্দের প্রকারভেদ এবং বিগত সালের সকল ধরনের সরকারি চাকরি পরীক্ষাতে আসা উৎসগত দিক দিয়ে শব্দ। বাংলা ভাষার শব্দভাণ্ডারে বিদেশি ভাষার পরিমাণ 8 ভাগ। বাংলা শব্দের মধ্যে সবথেকে বেশি বিদেশি শব্দ এসেছে ফার্সি শব্দ থেকে। উৎসগত দিক দিয়ে ভাষা 5 প্রকার। তৎসম শব্দ বলতে বোঝায় সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দের রূপ অপরিবর্তিত। জীবন কোন ভাষার শব্দ? তৎসম শব্দ বৈষব, তৎসম শব্দ গৃহিণী, তৎসম শব্দ ভবন, তৎসম শব্দ ধর্ম, তৎসম শব্দ। কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে? বিগত সালের সকল সরকারি চাকরি এবং অ্যাডমিশন সহ সকল জব পরীক্ষাতে বারবার আসা শব্দগুলা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। 5-7 বার এই ভিডিও দেখে টানা মুখস্থ করে ফেললে আশা করি 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে উৎসগত দিক দিয়ে শব্দের এই চ্যাপ্টারটা। জ্যোৎস্না, এটা হচ্ছে তৎসম শব্দ। চন্দ্র, এটা তৎসম শব্দ। চন্দন, এটাও তৎসম শব্দ। ব্যাকরণ, এটা তৎসম শব্দ। তৎসম শব্দের আরেক নাম হচ্ছে সংস্কৃত শব্দ। ভাত, এটা খাঁটি বাংলা অথবা তদ্ভব শব্দ। পাঠক, সংস্কৃত শব্দ। সেমরা, সংস্কৃত বা তৎসম শব্দ। খিস্তিখেউর, এটা বাংলা শব্দ। খিস্তিখেউর, এটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ থেকে এসেছে। তদ্ভব শব্দের অর্থ হচ্ছে তা থেকে উৎপন্ন। এখানে তদ্ভব শব্দের অর্থ হচ্ছে তা থেকে উৎপন্ন। চন্দ্র থেকে উৎপন্ন। চাঁদ, চাঁদ তদ্ভব শব্দ। চাঁদ তদ্ভব শব্দ। হাত, তদ্ভব শব্দ। হাত হস্ত থেকে উৎপন্ন, অর্থাৎ হস্ত তৎসম শব্দ। আকাশ তদ্ভব শব্দ। বাতাস তদ্ভব শব্দ। পাখি তদ্ভব শব্দ। নাচ তদ্ভব শব্দ। দুই তদ্ভব শব্দ। আনারস পর্তুগিজ শব্দ। বাসা তদ্ভব শব্দ। মা তদ্ভব শব্দ। খিদে অর্ধতৎসম শব্দ। গিন্নি অর্ধতৎসম শব্দ। কেষ্ট অর্ধতৎসম শব্দ। কুৎসিত অর্ধতৎসম শব্দ। কুলা দেশি শব্দ। ডাব দেশি শব্দ। কুইনাইন পেরু শব্দ। চোপড় দেশি শব্দ। ঢেকি দেশি শব্দ। কুড়ি শব্দটি এসেছে দেশি শব্দ থেকে। চিরা শব্দটি এসেছে দেশি শব্দ থেকে। মই শব্দটি এসেছে দেশি শব্দ থেকে। তাল দেশি শব্দ। চুলা দেশি শব্দ। এখানে দেশি শব্দ বলতে বোঝায় বাংলাদেশের আদিবাসী অর্থাৎ প্রাচীন আদিবাসীদের থেকে যে শব্দগুলো এসেছে, কোল, মুন্ডা, দ্রাবিড়, আর্যদের থেকে যে ভাষাগুলো এখনও আমাদের বাংলা ভাষাতে মিশ্রিত, সেগুলাই দেশি শব্দ। ঢোল, এটা হচ্ছে খাঁটি বাংলা বা দেশি শব্দ। ক্যারাটে, এটা জাপানি শব্দ। জুডো জাপানি শব্দ। রিক্সা জাপানি শব্দ। সুনামি জাপানি শব্দ। লুঙ্গি বার্মি শব্দ। খদ্দর গুজরাটি শব্দ। হরতাল গুজরাটি শব্দ। হায়াত বিদেশি শব্দ। উকিল আরবি শব্দ। আদালত আরবি শব্দ। মশগুল আরবি শব্দ। কলম আরবি শব্দ। কবুল আরবি শব্দ। তুফান আরবি শব্দ। প্রিয় ভিউয়ার্স, এখানে একটা বিষয় লক্ষণীয় যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব এবং দেশি এই 4টি ভাষার বাইরে যেগুলো আছে সকল ভাষায় কিন্তু বিদেশি শব্দ। বিদেশি শব্দর ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন আরবি, ফার্সি, জাপানিজ, বার্মি ইত্যাদি। তো এখানে যদি অপশনে যে থাকে বিদেশি, তাহলে বিদেশি দেবেন, নাইলে যদি আরবি বা ফার্সি যেগুলো থাকে সেগুলো দেবেন। লেবু আরবি শব্দ, এখানে যদি অপশনে আরবি থাকে তাহলে আরবি দেবেন, আর যদি অপশনে বিদেশি থাকে তাহলে বিদেশি দেবেন। আল্লাহ আরবি শব্দ। ইমান আরবি শব্দ। হালাল আরবি শব্দ। বেহেস্ত ফার্সি শব্দ। খোদা ফার্সি শব্দ। বাবেল মান্দেব ফার্সি শব্দ। পেরেশান ফার্সি শব্দ। জিন্দাবাদ ফার্সি শব্দ। চশমা ফার্সি শব্দ। নামাজ ফার্সি শব্দ। রোজা ফার্সি শব্দ। এখানে বাদশা ফার্সি শব্দ। সবুজ ফার্সি শব্দ। শোয়া, এটাও ফার্সি শব্দ। গুদাম, গুদাম শব্দটি পর্তুগিজ থেকে এসেছে। বালতি শব্দটি পর্তুগিজ থেকে এসেছে। ইস্পাত পর্তুগিজ শব্দ। আনারস পর্তুগিজ শব্দ। আলমারি পর্তুগিজ শব্দ। পাউরুটি পর্তুগিজ শব্দ। চাবি পর্তুগিজ শব্দ। বোতাম পর্তুগিজ শব্দ। আলকাতরা পর্তুগিজ শব্দ। জানালা পর্তুগিজ শব্দ। আলপিন পর্তুগিজ শব্দ। বারান্দা পর্তুগিজ শব্দ। বন্ধুরা, এখানে লক্ষণীয় যে পর্তুগিজ শব্দগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলা বারবার মুখস্থ করবেন। কোরমা তুর্কি শব্দ। বাবুর্চি তুর্কি শব্দ। বাবা তুর্কি শব্দ। দারোগা তুর্কি শব্দ। ক্রোক তুর্কি শব্দ। উজবুক তুর্কি শব্দ। কাশি তুর্কি শব্দ। কুলি তুর্কি শব্দ।
বন্দুক তুর্কি শব্দ থেকে এসেছে। বারুদ এটাও তুর্কি শব্দ। রেস্তোরাঁ ফরাসি শব্দ। আতাত ফরাসি শব্দ। ইংরেজ এটা পর্তুগিজ শব্দ, অর্থাৎ ইংরেজ নামটাই পর্তুগিজ শব্দ। এজেন্ট ইংরেজি শব্দ। কমা ইংরেজি শব্দ। পুলি ইংরেজি শব্দ। চা চীনা শব্দ। চিনি চীনা শব্দ। লিচু চীনা শব্দ। লুচি চীনা শব্দ অথবা চীন দেশের যে ভাষা সেখান থেকে এসেছে। এলাচি চীনা শব্দ। পানি হিন্দি শব্দ। গাং হিন্দি শব্দ। চানাচুর হিন্দি শব্দ। এই উৎসগত শব্দগুলো পরীক্ষাতে বারবার এসেছে, এগুলা মুখস্থ করলে আপনার শব্দ থেকে 80 থেকে 90% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটি 4-5 বার দেখে সবগুলো শব্দ মুখস্থ করে নেবেন। চকলেট মেক্সিকান শব্দ। রুইতন ওলন্দাজ শব্দ থেকে এসেছে। হরতন ওলন্দাজ শব্দ থেকে এসেছে। কিন্ডারগার্টেন জার্মান শব্দ থেকে এসেছে। এটা কিন্তু ইংরেজি শব্দ মনে হলেও কিন্ডারগার্টেন জার্মান শব্দ থেকে এসেছে, এটা মনে রাখবেন। দাম গ্রিক শব্দ। সিডর সিংহলি শব্দ। ঢেকি দেশি শব্দ। জান্নাত আরবি শব্দ। বেহেশত ফার্সি শব্দ। এখানে একটা জিনিস কিন্তু কনফিউশনের বিষয়। জান্নাত আরবি শব্দ, বেহেশত ফার্সি শব্দ, এটা একটু সুন্দর করে মনে রাখবেন। চৌহদ্দি মিশ্র শব্দ। চৌহদ্দি সংস্কৃত প্লাস আরবি শব্দ, অর্থাৎ চৌহদ্দি মিশ্র স্বল্প, অর্থাৎ দুইটা শব্দ থেকে একত্রিত হয়ে চৌহদ্দি হয়েছে। এবং এখানে চৌ হচ্ছে সংস্কৃত শব্দ, হদ্দি আরবি শব্দ। বেটাইম ফার্সি এবং ইংরেজির সংমিশ্রণে তৈরি হয়েছে বেটাইম। এখানে একটা কথা বলে নেই, মিশ্র শব্দ হচ্ছে দুইটা ভাষার সমন্বয়ে গঠিত একটি ভাষা বা একটি শব্দ। দুইটা ভাষার সমন্বয়ে গঠিত একটি শব্দই হচ্ছে মিশ্র শব্দ। হেডমাস্টার এটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা কোনো রকম মিশ্র শব্দ নয়। হাট বাজার এখানে এটা মিশ্র শব্দ। হাট বাংলা ভাষা থেকে এসেছে, বাজার ফার্সি ভাষা থেকে এসেছে। শাকসবজি এটা হচ্ছে তৎসম এবং ফার্সি শব্দের মিশ্রণ। হেড মৌলভী এটা হচ্ছে ইংরেজি এবং ফার্সি শব্দের মিশ্রণ। খ্রিস্টান এটা হচ্ছে মিশ্র শব্দ। ডাক্তারবাবু এটা হচ্ছে মিশ্র শব্দ। পকেটমার মিশ্র শব্দ। পাউরুটি পর্তুগিজ শব্দ। খোপা দেশি শব্দ। গুনাহ ফার্সি শব্দ। রোজা ফার্সি শব্দ। চাকু তুর্কি শব্দ। তোপ তুর্কি শব্দ। হস্ত তৎসম শব্দ। হামাঙ্গা ফার্সি শব্দ। সত্যি তৎসম শব্দ। গেরাম অর্ধ তৎসম শব্দ। দরজা ফার্সি শব্দ। চাহিদা পাঞ্জাবি শব্দ। মহকুমা আরবি শব্দ। গির্জা পর্তুগিজ শব্দ। জ্যোৎস্না অর্ধ তৎসম শব্দ, অর্থাৎ তৎসম শব্দর মতোই প্রায় উচ্চারণ। চমৎকার সংস্কৃত শব্দ। বেগম তুর্কি শব্দ। তোপ তুর্কি শব্দ। চন্দ্র তৎসম শব্দ। অম্লান তৎসম শব্দ। চাঁদ তদ্ভব শব্দ অথবা খাঁটি বাংলা শব্দ। হজ আরবি শব্দ। খ্রিস্টান এটা হচ্ছে ইংরেজি এবং বাংলার সংমিশ্রণে গঞ্জ দেশি শব্দ। নারিকেল তৎসম শব্দ। গণপ্রজাতন্ত্রী এটাও তৎসম শব্দ। গালিচা এটা ফার্সি শব্দ থেকে এসেছে বাংলা ভাষায়। নাকিব আরবি শব্দ থেকে এসেছে বাংলা ভাষায়। বর্গি মারাঠি ভাষা থেকে এসেছে। ঢাক তৎসম শব্দ থেকে এসেছে। হাত তদ্ভব শব্দ, অর্থাৎ খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ বলতে প্রাচীন বাংলার যেসব জনগোষ্ঠী বা আর্য অস্টিক অস্ট্রোলয়েড এরা বাস করতো, এদের ভাষা যা বাংলা ভাষাতে এখনও মিশে আছে সেটাই তদ্ভব বা দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ। হাসনাহেনা জাপানিজ শব্দ। ধুলি তৎসম শব্দ। কলম এটা বিদেশি শব্দ। এখানে যদি অপশনে থাকে বিদেশি শব্দ তাহলে বিদেশি শব্দ, যদি আরবি শব্দ বা অন্য কোনো শব্দ থাকে তাহলে সেই শব্দ হবে। কার্তুজ ফরাসি শব্দ। হিসাব আরবি শব্দ। ময়না এটা আরবি শব্দ। পাত্র এটা তৎসম শব্দ। ভিউয়ার্স আবার বলছি, এই ভিডিওটি 5 থেকে 7 বার দেখলে এবং টানা মুখস্থ করলে আপনার উৎসগত শব্দ থেকে প্রায় 70 থেকে 80% কমপ্লিট হবে। যে কোনো ধরনের সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ কমন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের চ্যানেলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত সকল বিষয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়। ধন্যবাদ।